আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ধন্যবাদ ভিডিওটি ক্লিক করার জন্য। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে একটা ফেসবুক বিজনেস পেজ প্রফেশনালভাবে ক্রিয়েট করবেন এবং এটাকে অপটিমাইজ করবেন। সো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা এখন আছি ফেসবুকের হোম পেজে। এখান থেকে আমরা যাব, দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট একটা অপশন আছে, প্লাস চিহ্ন। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যেতে হবে আমাদের পেজে। এই যেখানে বেশ কিছু অপশন আছে, অ্যাড আছে, গ্রুপ আছে, ইভেন্ট আছে। সো আমরা আজকে পেজ নিয়ে আলোচনা করব। সো পেজ ক্রিয়েট করব, জাস্ট ক্লিক করব পেজে ক্লিক করার পর অটোমেটিক একটা ফরম্যাট চলে আসছে, দেখতে পাচ্ছেন। এটা ডেস্কটপ ফরম্যাট এবং এটা হচ্ছে ফোনের ফরম্যাট। সো আমরা ডেস্কটপ ফরম্যাটে করি। আমরা এখানে বাম পাশে যা লিখব ডান পাশে এটার আউটপুট দেখতে পারবো সাথে সাথে। সো আমরা পেজটি ক্রিয়েট করে ফেলাই। আমি যে পেজটি ক্রিয়েট করব আমার ওয়েবসাইটে আছে একটা, এই ওয়েবসাইটের নামে একটা পেজ ক্রিয়েট করব এখন, সেটাই দেখাবো আপনাদেরকে। সো আমি এখানে নাম দিব পেজ নেম। আপনারা যে পেজটি ক্রিয়েট করবেন সেই পেজের নাম দিবেন। পেজের নাম দিয়ে দেই বাংলা টেক অনলাইন, এবং এটা হচ্ছে ক্যাটাগরি। কি ক্যাটাগরি চাচ্ছে? এটা হচ্ছে ব্লগার। জাস্ট আপাতত ব্লগার দিয়ে রাখলাম। আমি এটা আবার পরে এডিট করব, সমস্যা নেই। এখন জাস্ট দিয়ে রাখলাম। এখন ডিসক্রিপশন, নেম দিলাম আমরা এবং ক্যাটাগরি দিলাম। এখন হচ্ছে ডিসক্রিপশন। এখানে যা টাইপ করতেছি আমরা এখানে কিন্তু আউটপুটটা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে যা অ্যাড করব এখানে সেটা দেখা যাবে। এখন ডিসক্রিপশন দেই আমরা। ডিসক্রিপশন আমরা নরমালি, এটা লিমিটেশন আছে, আপনার 255টা ওয়ার্ড এখানে আপনি টাইপ করতে পারবেন। সো আমরা নরমালি একটু টাইপ করে দিই এখানে। এখানে আপনার পেজের বিস্তারিত যে কথাগুলো আছে আপনি এখানে উল্লেখ করে দিবেন। সো আমি আপাতত এটুকুই রাখছি, পরে এগুলো আমি অ্যাড করে নিব। বেশি লিখতে গেলে আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো এখানে আমরা পেজের নেম দিছি, ক্যাটাগরি দিলাম এবং হচ্ছে ডিসক্রিপশন টাইপ করলাম। এখন এখানে আমাদের আরও কাজ আছে, ক্রিয়েট এ পেজ। যদি আমরা ক্লিক করি নেক্সট ফরম্যাটে যাব। সো আমরা ক্রিয়েট পেজ ক্লিক করলাম, ওয়েট করতে হবে। অ্যাড মোর ডিটেলস, এখানে আরও ডিটেলস অ্যাড করতে বলতেছে। সো এখানে যে অপশনটা চলে আসছে দেখতে পাচ্ছেন, ইমেজ প্রোফাইল ফটো। সো আমি যদি এখন প্রোফাইল ফটোতে ক্লিক করি, এখানে ফটো অ্যাড করতে হবে। আমার ফটো লোগো কালেক্ট করা আছে। সো আমরা এটাই অ্যাড করে দিলাম। এখানে লোগোটা বসছে না, সো আমরা এটা ডিলিট করি। এটা একটা সাইজ আছে, সেই সাইজ অনুযায়ী এখানে বসাতে হবে। এটা পারফেক্ট হয়েছে। সো যদি আমাদের এই প্রোফাইলের পিকচারের যে ইমেজের সাইজটা আছে এটা জানার জন্য আমরা গুগলে টাইপ করতে পারি ফেসবুক পেজ প্রোফাইল পিকচার সাইজ, যদি লিখে সার্চ দেই অটোমেটিকলি চলে আসবে। এখানে 170 বা 170 আপনার ফেসবুক বিজনেস পেজের প্রোফাইল পিকচার হতে হবে, না হলে নিবে না, ছোট বড় হয়ে যাবে। সো আমরা এখানে করে দিলাম। এটার পিকচারটা আগে থেকে আমার এডিট করা ছিল, সো এটা বসাই দিলাম। আপনারা এটা এডিট করে মাপ করে নেবেন। সো নেক্সট হচ্ছে কভার ফটো। কভার ফটো যদি আমি দেই, কভার ফটো এখানে মিলবে না, কভার ফটো একটা সাইজ আছে। সো এটা যদি আমরা আবার গুগলে সার্চ করি ফেসবুক পেজ কভার ফটো সাইজ, এখানে আছে 820 বাই 312। সো আমি যদি আমার এই লোগোটাকে এই সাইজে করতে চাই 820 বাই 312, সো এটা আমি অনলাইনের মাধ্যমে করতে পারি। যদি আপনার গুগলে টাইপ করেন ইমেজ রিসাইজার গুগল অনলাইন,
বা চলে আসছে। আমরা যদি ফার্স্ট লিঙ্কে ক্লিক করি অপশনটা চলে আসছে, এখানে জাস্ট আমাদের ইমেজটা দিতে হবে। যদি আমরা ইমেজ সিলেক্ট করি, এই ইমেজটাকে আমি ক্রপ করব। সো আমাদের কত কত ছিল এখানে 820 312। যদি এখানে জাস্ট লিখে দেই 820 ইন্টু হচ্ছে 312, রিসাইজ ক্লিক করলাম, অটোমেটিক্যালি আমার ইমেজটা এই সাইজ হয়ে যাবে। সো এইটা আমি লোগোটা আপাতত করে নিলাম, এটা কভার ফটো আরও আমি অনেক এডিট করে পরে দিব। সো আপনাদের দেখানোর জন্য এটা দিয়ে দিচ্ছি, এবং অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা এটা রিসাইজ করবেন যে কোনো একটা পিকচার সেটাও দেখাই দিলাম। আর এটার লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিব। সো এখান থেকে আমাকে ডাউনলোড করতে হবে। সেভ ইমেজ অ্যাজ ডাউনলোড করলাম, এটা ডেস্কটপে সেভ করলাম, সেভ। এখন যদি আমি এখানে আমার এই পিকচারটা আমি বসাই দেই, একদম পারফেক্টভাবে বসবে। এই যে এখানে দেখা যাচ্ছে পারফেক্টভাবে বসেছে, এবং আগে যে লোগোটা আছে প্রোফাইলে এটাও পারফেক্ট হয়েছে, এবং কভার ফটোটাও পারফেক্ট হয়েছে। এটা পরে এডিট করব। এখন এটা ওকে, সেভ। সেভ, আমাদের পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে। সো আমাদের পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এটাকে একটু কাস্টমাইজ করতে হবে। যেমন আমরা এখানে অ্যাড টু বাটন দেখতে পাচ্ছি, এখানে আমাদের কিছু অ্যাড করতে হবে। যে অপশনটা রাখতে পারে আমরা কল নাও, কন্টাক্ট আস, স্টার্ট অর্ডার, এগুলো রাখতে পারে সে। যেহেতু আমি এটা আমার চ্যানেলের সাথে মিল রেখে, ইউটিউব চ্যানেলের সঙ্গে মিল রেখে তৈরি করছি। সো এখানে আমি দিতে পারি ওয়াচ ভিডিও দিলাম, এবং এখানে আমার যে ভিডিওর যে চ্যানেলের লিঙ্কটা আছে ওই লিঙ্কটা এখানে দিব। জাস্ট এখানে যদি টাইপ করি রিসার্চ লিখেও যদি টাইপ করি, সো এই যে আমার চ্যানেলটা দেখা যাচ্ছে, এখান থেকে কপি করে নিয়ে চ্যানেলটা বসাই দিতে হবে। চ্যানেলের লিঙ্কটা কপি করব আর এখানে দিয়ে দিব সেভ। এই বাটনের সাথে আমার চ্যানেলটা অ্যাড হয়ে গেল। সো নেক্সটে যেটা আছে, এখানে আরও যদি নিচে নামি, এখানে দেখা যাচ্ছে আপনার ডিটেলসটা অ্যাড করতে হবে। ওয়েলকাম টু আওয়ার বাংলা টেক অনলাইন ফেসবুক পেজ, মানে এটা হচ্ছে আপনার যে আমি ডিসক্রিপশনে যেটা লিখেছিলাম সেটা। এটা আপনারা চাইলে অনেক বড় করে দিতে পারেন। 0 ফলোয়ার্স, কোনো ফলোয়ার্স নেই। ইন্টার ওয়েবসাইট, এখানে আপনার ওয়েবসাইটটা অ্যাড করতে হবে। যদি আমরা এখানে ক্লিক করি ইন্টার ওয়েবসাইটটা আমরা দিয়ে দিব। সাইট, এটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা কপি করে, লিঙ্কটা কপি করে জাস্ট এখানে বসাই দিতে হবে। মাই পেজ ডাজ নট হ্যাভ এ ওয়েবসাইট, এটা যেহেতু ওয়েবসাইট আছে অবশ্যই যে সেভ নিয়ে নিচ্ছে অলরেডি। সেভ, চেঞ্জ হ্যাভ বিন সেভ। সো সেভ হয়ে গেছে। নেক্সট যেটা আছে ফোন নাম্বার, সো এখানে ফোন নাম্বার আমরা অ্যাড করে দিব। বাংলাদেশ যেখানে ফোন নাম্বারটা অ্যাড করে দিব। এটা ওই যে গ্রিন মার্ক করছে, মানে এটা সেভ হয়েছে, এডিটিং চলছে। সো এটাও সেভ হয়েছে, ডান। নেক্সট হচ্ছে সেন্ড মেসেজ, ঠিক আছে। ইন্টার ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে আমাদেরকে। আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, ডান। এখন হচ্ছে এডিট বিজনেস হর্স, এখানে অলওয়েজ ওপেন দিয়ে দিলাম, যেহেতু অনলাইন বেস ওয়েবসাইট এটা। আমরা অল টাইম দিয়ে দিলাম, অলওয়েজ ওপেন দিয়ে দিলাম, এবং এটা হচ্ছে ব্লগার।
ঠিক আছে, এটা আমরা বেস্ট কিছু ফিচার অ্যাড করে নিলাম। এখন এটা আমাদের প্রপারলি একটা পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। সো এখানে যদি আমি কিছু পোস্ট করতে চাই, জাস্ট এই যে এখানে ক্লিক করলে হবে, এই যে এখানে ক্রিয়েট এ পোস্ট। যদি আমি একটা পোস্ট করতে চাই, সো ক্রিয়েট এ পোস্টে জাস্ট ক্লিক করব এবং এখানে যদি আমি ওয়েবসাইট থেকে নিয়ে একটা পোস্ট করি, এটা যদি পোস্ট করি, সো জাস্ট এখান থেকে লিঙ্কটা নিয়ে আমরা এখানে যদি পেস্ট করে দিই, অটোমেটিক্যালি এখানে টোটালি যে ফিচারটা আছে ইমেজ শো চলে আসবে। এটা না দিয়ে যদি আমরা অন্যটা দেই, না এটাই থাক, এটা পোস্ট করে দিলাম, নট নাও পোস্টিং হচ্ছে। আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি একটা পোস্ট করে দিলাম নর্মালি। এই যে এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে আপনি প্রমোট করতে পারবেন, এখান থেকে আপনি অ্যাড ক্রিয়েট করতে পারবেন পেজ থেকে। সো এটা যে পোস্ট হয়ে গেছে। এর থেকে আরও যদি ভালোভাবে আপনারা এডিট করতে চান আপনাদের পেজটাকে, জাস্ট ক্লিক করতে হবে এডিট পেজ ইনফো। সো এখানে অ্যাডভান্সে এসে আপনারা এখানে নাম চেঞ্জ করতে পারবেন, ইউআরএল অ্যাড করতে পারবেন, ডিসক্রিপশন আরও এখান থেকে বড় করতে পারবেন এবং এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। ব্লগার, ক্যাটাগরি এখান থেকে অনেক কিছু অ্যাড করতে পারবেন। কন্ট্যাক্ট নাম্বার এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং লোকেশন এখান থেকে সিলেক্ট করতে পারবেন। লোকেশন অ্যাড্রেস আমরা দিয়ে দেই, লোকেশন দিব হচ্ছে ঢাকা, যদি দেই অ্যাড্রেস হচ্ছে বাংলাদেশ, লোকেশন দেই অ্যাড্রেস হচ্ছে বাংলাদেশ, সিটি হচ্ছে ঢাকা, ঢাকা ভীষণ যদি দেই, পোস্টাল কোড হচ্ছে 1207। এই যে দেখতে পাচ্ছেন ম্যাপটা অ্যাড হয়ে গেছে। এরপরে হাওয়ার্স এখানে অলওয়েজ ওপেন, এবার এটা এডিট করা যাবে। দেন মোর অপশনে যে আরও কিছু আছে, প্রাইভেসি, ওয়াইফাই, নিকনেম, এগুলো অ্যাড করে নেওয়া যাবে। এখানে আরও আপনার যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো এখানে আপনি অ্যাড করতে পারেন, চাইলে ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন, এরপরে টুইটার অ্যাকাউন্ট এখানে অ্যাড করে নিতে পারেন। সো এটা হচ্ছে আমাদের একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল। সো খুব সহজেই আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি। ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত সাথে থাকার জন্য।